আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ নিয়ে এলাম খুব সহজে পারফেক্টভাবে তৈরি লম্বা সেমাই রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি লম্বা সেমাই, চিকন সেমাই। আপনারা যে কোনো সেমাই, লম্বা সেমাই নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডেরই। দেখুন আমি এরকম একটা সেমাই নিয়েছি। আমি প্যাকেটটা খুলে এরকম একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। দেখুন আমি নিয়েছি 2 লিটার দুধ। 2 লিটার দুধ একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি। দেখুন সর পড়ে গেছে। আমি 2 লিটার দুধ 1 লিটার মতো করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দুধ জ্বালিয়েও 1 লিটার মতো করে নিতে পারেন। এতে সেমাইটা খেতে খুব বেশি ভালো লাগে। আমি এবার দুধটাকে বলক তুলিয়ে নিব। আমি এবার দিয়ে দিলাম এলাচি। এলাচিগুলো আমি একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো মতো ছড়ায়। দেখুন দুধটা বলক এসে গেছে। আমি তরল দুধ দিয়ে সেমাইটা রান্না করছি। আপনারা কেউ গুঁড়া দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। দেখুন ভালো রকম বলক এসে গেছে। পাশে কেমন সরগুলো ভেসে উঠছে। দুধটা যত বেশি জ্বালানো যায় সেমাইটা তত খেতেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। যখন আপনারা সেমাই দেবেন তখন চুলার হিটটা লো হিটে করে দিতে হয়। এতে করে সেমাইটা খুব ভালো হয়। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এতে করে সেমাইয়ের টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। আমি এবার দিয়ে দিচ্ছি লাল চিনি। এবার নেড়ে নিব। আমি একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে। আপনারা কেউ না চাইলে নাও দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিব বাদাম। দেখুন খুব সহজেই রান্না করে ফেললাম। আপনারা এইভাবে অবশ্যই রান্না করে বাসায় খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।
একদম পারফেক্ট হয়েছে, খুব ঘন হয়নি আবার খুব লুজ হয়নি, এরকম থাকলেই সেমাই খুব ভালো লাগে খেতে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় রান্না করে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই কত খুশি মনে খেয়ে নেয়, আরও বারবার খেতে চাইবে। আমি কিছু বাদাম, কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।